चले धूम 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 हेलो তুমি নামাও আমি নামাই ভাই দুজনের মাথায় তুই বোঝা আছে তুমি নামাও আমি নামাই আমি নামাবো হ্যাঁ আমি নামাই নামাবো হ্যাঁ এটা হাঁপ কি ব্যাপার সাইজ তো ভালোই আছে কি বলছি তোমার সাইজটা ভালো আমার সাইজ মানে বলছি মেয়ে ছেলে তো গঠন ও মানে আমার হাইট হ্যাঁ হাইট সাইজ সবই ভালো তুমি কেডা আমি ওটা কোনটা ওইটা ওইটা মানে বুঝো না কোনটা সেইটা ইদ্রিস ইদ্রিস মানে আমার কাছে এসো গাটা তো হেভি লড়ম ও হয় 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 আমার এক সময় যৌবন উঠলে হবে যৌবন তোমার এখনো ওঠেনি না উঠবে এবার উঠবে আর যৌবনের ইন্ডিকেটর ফুরাইয়া গেলে ইন্ডিকেটর লাই যৌবনের রস ফুরাইয়া গেলে সটাই যৌবনের রস ফুরাইয়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে আর যৌবনের ইন্ডিকেটর ফুরাইয়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে চলবে 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 তোদের মতন মেয়ে থাকলেই চলবে শোন না একটা কথা বলি বলছি মাঠে মাঠে ঘুরছিস কি ব্যাপার আমি মাঠে মাঠে ঘুরিনি তবে আমি যাচ্ছি এক জায়গায় কোথা সেইখানে কোনখানে সেই জায়গায় ওখানে পরে যাবি এখন এখন এখানে থাক কেন দুজনে মাছ ধরবো চো আহ? মাছ ধরবো মাছ ধরবো হ্যাঁ। কেন আমরা কি জানি নাকি মাছ ধরবো বাবা এখানে আমাদের বড় বড় মাছ কি মাছ কি অনেক রকমের মাছ সেই মাছটা আছে কোন মাছটা বলতো সেই যে স্লিপটা ফারাম করে ঢুকে যায় ওই পাঙাশ পাঙাশ আরে পেকাল মাছ। পেকাল পেকাল হ্যাঁ। হ্যাঁ পেকাল মাছ তো আছে শোন না হ্যাঁ ও এখানে আমার কাছে আয় বলছি কি করছিস কি কোথায় যাচ্ছিস আমি কে জানো কে আমি বলবো বলবো এই অনুরোধ করো না তোমাকে দেখলে আমার লালা বেলিয়ে যাচ্ছে সব মেয়ে ছেলে কথা বলবে তো ওরকম করবে না আমার দেখছো না কেমন হচ্ছে আমি হচ্ছি গয়না বউ। কাদের বউ গয়লা গয়লা বউ এখানে কথা আমি দুধ বিক্রি করি কি বিক্রি করিস দুধ দুধ বিক্রি করিস হ্যাঁ আর একটা জিনিস আছে প্যা, 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 প্যা। না না তুই দুধ বিক্রি করিস না, না, এই, হাসার কি আছে তুই অন্য কিছু ব্যবসা করিস দুধ কাকার খেপা গো। অন্য কিছু বেচবি তা দুধ কেন বেচবি কেন কেন দুধ বেচতে হবে তার মানে কেন আছে? দুধ বেচে কি খারাপ তা দুধ বেচা খারাপ লাগে সবাই তো দুধ বিক্রি করে সবাই দুধ বিক্রি করে হ্যাঁ সব মেয়েরাই দুধ বিক্রি করে হাট সব মেয়েরা দুধ বিক্রি তোর মতন লাগে অসভ্যতায় তোর মতন দুধ বিক্রি করে যায় এ মা নিজের ছেলেরা দুধ খেতে পায় না আর দুধ বিক্রি করে যায় ছেলেরা দুধ খেতে তুই পায় না একটা কথা ফালতু কথা বলছিস আমাদের গ্রামে যতক্ষণ আমি আছে কেউ দুধ বিক্রি করে না শোনো ছেলেরা যদি না খায় মেয়েরা কি করে দুধ বিক্রি করবে না না দুধ কি কি ব্যাপারটা বলতে গেলে কি দুধ বিক্রি করছিস আরে গাই গরুর দুধ আহ, তোর নানির দুধ খাবে হ্যাঁ আর আমি বলছি নানির দুধ না না এই দুধ পছন্দ হয়েছে দুধ তাই নাকি তাই বলছি আমি 1 কেজি খাবো তাই? বাবা গেলে দুধ পেয়েছে তাই খাবে শোন না বলো। গায়ে দুধ বিক্রি করছিস তা বল যে আমি গয়লা বউ দুধের ব্যবসা করছি তো এই তো পরিষ্কার কথা আমি দুধ বিক্রি করছি গায়ে লিবিলিনি করে বলছিস তাহলে আমি বুঝবো কি করে আর তুই যখন এরকম বলছিস আমি দুধ বিক্রি করছি আহা। তখন ভেতরে আমার চিরিং চিরিং করছে তাই নাকি হ্যাঁ তুই বুঝতে পারছিস না ব্যাপারটা এদিকে আয়। কি বলো শোন না দুধ দুধ বিক্রি করছিস আর কি আছে আমার কাছে ঘোল আছে ঘোল ঘোলও আছে দুধও আছে হ্যাঁ গোল গোল এ তো নামারে এ আমাদের গায়ে মানু খেপির মতো নাকি রে ঝগড়া করতে করতে যখন ঝগড়ায় পেরিয়ে উঠবে না কাপড়টা তুলে ল্যাংট হয়ে চুমে দাঁড়িয়ে থাকবে লোক লজ্জায় ঘর ঢুকে যাবে ও তখন বাচ্চা যাবে এই আমি ন্যাংটা আছি দেখো তো আমি পড়ে আছি তো বড় হর আমি চিন্তা করো না না তোকে মানা করছে তুই বেশি করে ধরছিস আয় শোন বলছি তুই ধরছিস কেন আমার ঠাড়ো হয়ে যাবে কি ঠাড়ো হবে এই লোমগুনা ঠাড়ো হয়ে যাচ্ছে ও লোম ঠাড়ো হয়ে যাচ্ছে শোন না বলছি আমি তো গরিব মানুষ
দুধ খাওয়ার মতন সমর্থন পয়সা আমার নাই। তাই নাকি? তা ঘোলের কত কেজি বল দেখিনি? ঘোলের কেজি হচ্ছে 150 টাকা। কত? 150 টাকা। কি? হ্যাঁ ঘোল? হ্যাঁ, কি কি কি? ঘোলের কেজি 150 টাকা। ঘোল 150 টাকা? হুম। তাহলে আপনারা বলুন, ঘোল যদি 150 টাকা হয় তাহলে দুধে হাত দেওয়া যাবে না? বলছে তাহলে দুধের দাম করা যাবে? দুধ তো খাওয়াই যাবে না। না না, আমার খাওয়ার মুখও নাই। কি হয়েছে ভাই? কি ব্যাপার? কি ব্যাপার? ধরা যাচ্ছে না পেছু দিকে। না, ওই জন্যই সব সেভ করে দিয়েছি একদম। কোথায় হাতটা দিচ্ছ? বলছি ঘোল যা হয় হোক গা, দুধ কয়? দুধ চাপা আছে। চাপাতে তো খুললো, কেন? দেখবো কি? দেখবো। আমি কেঁচাটা মেরে দেবো। আমি ভালো কেঁচা মারতে পারি, আর আমি যে ভালো কেঁচা মারতে পারি তার এখানকার লোক ভালোই জানে রে ভাই, জানি না? শোন না, কি? দুধ দুধ কই? চাপা দিয়ে আছে। বার করো, নিয়ে এসো দেখি। এতে এর ভিতর আছে। গামছা সরাও, গামছা সরাও। না না, হবে না। এই দুটো দেখি না একটু। না না, দুধে মাছি পড়ে যাবে। দুটো মাছি পড়ে গেছে তো। কি মাছি পড়ে গেছে? ওই তো দুটো মাছি, ওই তো দুটো মাছি, ওই তো, ও তিনটে, ওই তো মাকড়সা। এই তো তো, এই তো দুধে মাকড়সা। দুধ তো, এ বাবা, তাই তো দুধ তো। কত বড় হারামি লোক! ও বাবা বাবা বাবা, এ মুখে করবে একটা সর্বনাশী ব্যাটা! ওই ইমা, ও গো! কিনা বললা কেন গো? আমার দুধ খেয়ে নিল গো! ছি ছি ছি! এই কি ভাষা বলছো তুমি? ছোট লোকের মতন। এরপর গান বন্ধ হয়ে যাবে, ঘর আতর পেটে ঢুকিয়ে দেবো না। সত্যি দুধ ভালো, এই! অন্যায় বললে হবে না। এ বাদর মুখ, ছুচা মুখ, হুনু মুখ, গামলা মুখ, বাটি মুখ, খুন্তি মুখ, গাম। কত বড় হারামি দেখো! ও জীবনটা বাঁচলো আমার রে। জীবনে বাঁচাচ্ছি তোকে আমি, দাঁড়া। সত্যি দেখ বোন, তখন আমি ভালো করে কথা বলেছি। সত্যি বোন তোর দুধ ভালো। না আমি তো ভাই ভাই বলছি না, আমি কোনো সময় তো দুধের নিন্দা করি নাই। আমি তো দুধ ভালো, যে আসলেই তো দুধ ভালো। তোর দুধ ভালো। মনে হচ্ছে- আমার দুধ কাকে খেতে বললো? বলছি আর নাই, এই দুধের কি কাজ হয় জানিস? বলছি আর নাই। কি? এই দুধে কি হয়? দুধে? দুধ খাওয়া হয়? এই দুধ আমি মহারাজের কাছে নিয়ে যাই। কার কাছে? রাজবাড়িতে। রাজা? হ্যাঁ। রাজা পরে খাবে, আমি খেয়ে নিলাম। এই রাজা খায় না। তবে? ওখানে কালী ঠাকুর আছে, সেখানে পুজো হয়। কি ঠাকুর? মহারাজ জলে স্পর্শ করে না পুজো হলে। আর এই দুধে তুই হাত দিয়েছিস, তুই খেয়েছিস। মা কালী? তোর বিচার হবে। মা কালী পুজো? হ্যাঁ। মা কালী দুধ? মা কালীর দুধ খাইছিস। শালা কি কাজ করেছি রে? এ না, তুই কিন্তু আগে বলিস নাই। কি আগে বলি না? তুই কিন্তু বলেছিস আমি গয়লা বউ, দুধের ব্যবসা চলছে, ওমা গো। আমি দুধ বিক্রি করছি। তাহলে আমি খেয়ে ফেলেছি যখন পয়সা দেবো, কিন্তু তুই তো বলিস না যে মায়ের দুধ। আর আর মায়ের দুধ তো মায়ের ছেলে, আমি বেশ করেছি, খেয়েছি। বেশ করেছিস। তোমার যা পাস করলি যা, যা পাস করেলি। তোমার যা পাস করলি যা। তোর বিচার আমি করব। তোর গুছ থেকে বেশি বড় বাটে মুখে, তুই আমাকে কি করবি রে? তোকে আমি দেখতে নেব না। এই কি দেখবি তুই? এটা গুখে করে দেখ না। চল। কলাইয়ের বয়সটা একটু শুনবো শালি। পালাই। হ্যাঁ, কোথায়? তোর মহারাজের কাছে বিচার হবে। না আমি যাবো না। কি যাবি না? না, যাবো না। না যাবে না। হ্যাঁ যাবে। না যাবে না। না যাবে না। চিন্তা চিন্তা চিন্তা, একটাই চিন্তা। আজ আমার বাড়ি হচ্ছে কালী পুজো। এই কালী পুজোতে এখনো পর্যন্ত আমাদের বাড়িতে ছেলে মেয়ে যারা আছে জলগ্রহণ করেনি, কিন্তু এখনো গয়লা বউ কেন দুধ নিয়ে এলো না? যতক্ষণ না গয়লা বউ দুধ নিয়ে আসবে ততক্ষণ আমার বাড়ির কালী পুজো হবে না, বা আমার বাড়ির কোনো সদস্য জলগ্রহণ পর্যন্ত করতে পারবে না। এখনো কেন এলো না? এই কে আছিস? মন্ত্রীবর্গে একটু পাঠিয়ে দে। মহারাজ, হ্যাঁ, আপনাকে আমি ডেকে পাঠিয়েছি। কেন, কিসের জন্য জানেন? বলুন মহারাজ। আপনি জানেন আজ আমার বাড়ির কালী পুজো, এ কথা সত্য বেলা মহারাজ। 10টা পার হয়ে গেল, হ্যাঁ। এখনো গয়লা বউ কেন দুধ নিয়ে এলো না? এই খোঁজটা কি আপনি রাখেননি? না মহারাজ, এই পুজোর ঝামেলায় ছিলাম তো,
ওই জন্য ঠিক মতো খেয়ালটা রাখতে পারি নাই। শুনুন, তাড়াতাড়ি যান, দেখুন গয়লা বউ কেন এলো না। যতক্ষণ না আমার বাড়ির কালী পুজো শেষ হবে, আমার বাড়ির ছেলে মেয়ে বাচ্চা বুড়ো কেউ জলগ্রহণ পর্যন্ত করতে পারবে না। সেই গয়লা বউর সাহস হয় কি করে যে বেলা 8টার মধ্যে যার আসার কথা বেলা 10টা বেজে গেল, এখনো পর্যন্ত সে আমার রাজসভায় প্রবেশ করলো না। ঠিক এই আছে। যাও, তাড়াতাড়ি গিয়ে তুমি গয়লা বউকে একটু ধরে আনার ব্যবস্থা করো। যা যাচ্ছি মহারাজ। মহারাজ, 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 কি হলো মহারাজ? তোর খুঁচি মন্ত্রীবর, মহারাজ, হঠাৎ আমার বাড়িতে ভূমিকম্প। কি ব্যাপার? ঝড় নাই, বৃষ্টি নাই, তুফান নাই, কিছুই নাই, আমার বাড়ির উপরে ভূমিকম্প। ঠিক বলেছেন মহারাজ। আমি মেয়ে ছেলে বকবে না কাছে কানে মেরে কান গরম করে দেবো, চিনিস তো আমাকে? মহারাজ রাজ, রাজ তোর বাপ হয়, রাজ মেয়ে তোর। মহারাজ, কি ব্যাপার? মহারাজ কি ব্যাপার? ও হঠাৎ হঠাৎ হু আর ইউ? শালে হুয়ারে ওরে হুয়ারে। তুই আমাকে মারলি। কাকে মারলাম? আমাকে হাট। তোকে কখন মারলাম? কেন আমাকে মারলি? তোকে আমি কত ভালোবাসি তোকে মারতে পারি? আর আমি মেয়ে ছেলে। কি হলো ভাই? তোমার এত বড় আসপদ্দা! ঠিক করেছে। আধ বস্তা। মূর্খ, আমার রাজসভায় এসে আমি হচ্ছে এই রাজ্যের মহারাজা, আর তুমি আমার ঘাড়ে হাত দাও? এত বড় সাহস তোমার হয় কি করে? বিশ্বাস করুন, আমি ঘাড়ে হাত দিতে চাইনি। ওই মেয়েটাকে শাসন করতে গিয়ে হয়ে গেছে। বাবা, তোমাকে আমি এমন দেবো না, পরে তোমাকে দেখা করি। তোমার কি হাল করে? এই গয়লা বউ! এই গয়লা বউ! সতীনের বেটে। তুমি কথা বলছো কেন? না, আপনিই বলেন, আপনিই যাও, বলেন। যাও। মহারাজ আমার সূক্ষ্ম বিচার করুন। তোমার আবার কি হলো? আপনি সূক্ষ্ম বিচার করুন মহারাজ। কি হয়েছে? অমন করি না, বিচার করবি। এই তুমি পদে পদে ঘুরছো কেন? ও বোনটা ভালো আছে। হ্যাঁ, বোনটা ভালো আছে। আমি আসছিলাম রাস্তা দিয়ে হ্যাঁ, দুধ নিয়ে। এই বলবো না? তুমি আমার বাড়িতে কালী পুজো, হ্যাঁ। বেলার 8টার সময়, এখন বেলা 10 ঘটিকা হয়ে গেল, এখনো পর্যন্ত আমার বাড়িতে কেউ জানো না কেন? ঠিক করেছে। তুমি কি জানো না? হ্যাঁ, ছোড়া ওইভাবে আমার মারে। দাদা, কি করছিস কি বে? হাই, এটা মেরি বাদুর মারা করলি বে? আরাম দাদা, ফোনটাই লেগে গেল বে। মারছিস কেন বে? তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে আমার গয়লা বউর তুমি পুঙ্গায় হাত দাও? না, লেগেছে তাই ফোনটায় হাত বলি। হাই মূর্খ! না, আপনার যদি মন যায় আমার একটা হাত বলিয়ে দেন কেন? না, আমারও লেগেছে তাই। আচ্ছা, অসভ্য ছেলে তো তুমি। না, আমারও লেগেছে গো। তুই চুপ করবে না? হ্যাঁ, তাই বস্তার কথা। বলো, কেন দুধ কোথায় গেল আমার? আপনি সূক্ষ্ম বিচার করুন মহারাজ। ওটো, কি? তো দুধ কোথা গেল তাই বল। বলো, কি হয়েছে ব্যাপারটা? তুমি এত কান্নাকাটি করছো কেন? কাঁদবো না, আমি রাস্তা দিয়ে মাঠে আসছিলাম। দেখেন ছোড়া। এই ছোড়াটা কে? মহারাজ, ওকে কিছু বলতে পারছেন না? আরে, আপনি তো বললেন এখানে বসতে। আরে ভাই, বস, তোর নামিয়ে বস। না, আমার কষ্ট হবে। ও, হ্যাঁ, আমার কষ্ট হবে বস্তা না থাকলে। মাথায় বস্তা না থাকলে কষ্ট হয়? আরে খাবার রোজ পাবে না। এই নামা। কি কাজ করলি সেবি? জীবনটা গড়বড় করে দিলি বাবা। মহারাজ, বস্তার পুষ্টি কি বেচি? এই, তারপর কি হলো? আমি রাস্তা দিয়ে মাঠে আসছিলাম। ওই ছোড়া আমাকে বলছে, "এই, তুই কে?" আমি বললাম, "আমি গয়লাবো, আমি দুধ বিক্রি করি।" আচ্ছা। তারপর দেখেন আমাকে কেরকম ইশারা করছে, দেখেন। বলছে ও তোর ঘোড়া। তারপর কি হলো? তারপরে আমি বললাম, "আমি গয়লাবো, আমি দুধ বিক্রি করি, আমি মহারাজের কাছে দুধ।" ভালো আছেন?
বলছি ভালো আছেন? জুতো গুলো দেখছি রাজাদের জুতো কেমন হয়। এই শালা তোর আবার কি হলো? ওরা আমাদের রাজা না? এই শালা মুরগি তাড়ানো করে তাড়াই যাবে। তারপরে তারপরে ও আমাকে বলল যে তুমি যেহেতু গয়লা বউ তাহলে তুমি দুধ বিক্রি করো, তাহলে আমাকে একটু দুধ দাও। হ্যাঁ হ্যাঁ, তারপর ও দুধ চাইলো। আচ্ছা। আমি বললাম এই দুধ দেওয়া যাবে না, মহারাজের কালী বাড়িতে যতক্ষণ না আমি দেবো তখন তো মহারাজ জল স্পর্শ করবে না। না বহুত নোংরা এই ছেলেটা। আচ্ছা অসভ্য বললেন তো। এই তুমি আমার গালে চুমু খাচ্ছ মানে? আমি আপনাকে খেতে চাইনি তো, তাহলে যেতে যেতে গিয়ে ঠিকই গিয়ে যাবে। তুমি চুমু দাঁড়াবে? ও স্বভাব ভালো না। এই তারপরে কি হলো? দিয়ে বললাম আমাকে একটু দুধ দাও। আমি বললাম এই দুধ দেওয়া যাবে না। দিদিমা বলেছে তোর দেখেন কত ধনে পোকা। মন্ত্রীবর মহারাজ, তোমার হাতে যে সোনার তরবারি আছে হ্যাঁ, ওই মহারাজ। তরবারিটা ওর গলায় লাগিয়ে দাও। এরপর যদি কোনো কথার ভেতরে ডিস্টার্ব করে হ্যাঁ মহারাজ। তরবারিটা টেনে দেবে। ঠিক আছে মহারাজ, আপনি বলুন। আর যাবে না, আর হবে না। দেখেছিস কি আছে হাত আমার? ঠিক দেবন Sit down. বলো। তারপর বললাম আমাকে একটু দুধ দাও। আমি বললাম এই দুধ দেওয়া যাবে না, মহারাজের কালীবাড়ি পুজো হয়। বলো তুমি যদি না দাও জোর করে এই ছোড়া কেড়ে খেয়ে নিয়েছে আমার দুধটা। তাহলে আমি কি করব মহারাজ বলুন? আমি এখন কোথায় দুধ খাবো? দেখেন। আরে হনুমানের মতো কেমন লাগছে? মহারাজ, হনুমান প্র্যাকটিস তুমি কি বলছো? আমার বাড়ির কালী পুজোর দুধ তোমার কাছ থেকে জোর করে এই পুরুষটা খেয়ে নিয়েছে। ওই পুরুষটা খেয়েছে। বিশ্বাস করুন মহারাজ, দুধ আমি খেতে চাইনি, তবে দুধ দেখে সামলাইতে পারলাম না। আমি গরিব মানুষ। তোমার এত বড় সাহস! ও তো শালা মাথা ঠাড়ো করে চলে আসছে। আমার বাড়ির কালী পুজোর দুধ তুমি জোর করে কেড়ে খেয়ে নাও? এত বড় সাহস তোমার হয় কি করে? তুমি কি জানো না ওই গয়লাবোর দুধ ছাড়া আমার বাড়ির কালী পুজো হয় না? আর আমার বাড়ির কালী পুজো না হলে আমার বাড়ির বাচ্চা ছেলে মেয়ে বুড়ো বড় আমার মা সে জলগ্রহণ পর্যন্ত করতে পারে না। তোমার এত বড় সাহস! কি কাজ করছে? গয়লাবোর দুধ ওরে খেয়ে নাও। বাপ রে, হয়েছে ভাই আর লাই। হ্যাঁ? যা খেয়েছি শোধ হয়ে গেছে, আর মারি না। তোমার এত বড় সাহস হয় কি করে? এরপর যন্ত্রপাতি খাম হয়ে যাবে, আর মারি না ভাই, আর বাঁচবো না। যা মেরেছিস বলো, অন্যায় হয়ে গেছে। চুল দুধ খেলে কেন? আর দুধ, হ্যাঁ? আমি গরিব মানুষ, মাঠে মাঠে হেঁটে আসছিলাম। ব্যবসা খুব একটা উন্নত হয় নাই, ব্যবসা বাণিজ্য হয় নাই, তাই পয়সা করি নাই। মাঝ মাঠে খুব জল চেষ্টা পেয়েছে, কোথাও কল খুঁজে পাইনি। তখন হঠাৎ দেখছি ওই মেয়েটা। আমি জিজ্ঞেস করলাম তুমি কে? মাঝ মাঠে। তারপর যে আমি গয়লা বউ দুধের ব্যবসা করছি। আমি জানলাম যে আমার পয়সা তো নাই, যা হয় হোক গা, একটু খেয়েলেই পরে পয়সা দিয়ে দেবো। তাই খেয়ে নিয়েছি। আমি তো জানি না যে আপনার মায়ের পুজো হবে। আরে মায়ের কি পুজো? হুনুমুখা বাদামুখা সুজামুখা খেলি কেন রে? মানা করুন, তা নাহলে কিন্তু আমি খুঁচি গুড় বার করে দেবো। ওই মেয়েটা, সেটা আবার কি? ওই যে নদিয়ার গুড়ওয়ালা দেখেছেন? নদিয়ার গুড় বেচে টিনে করে, হ্যাঁ। একটা খুন্তা থাকে। খুন্তাটা কেন থাকে? কেন? যখন বেচতে বেচতে চলে যায়, তলায় গুড় পড়ে যায় টিনের, 2-1 কেজি গুড় থাকে, তখন শক্ত হয়ে যায়, আর খাবলি ওঠে না মাল। তখন সে খুন্তাটা করে খুঁচিয়ে খুঁচিয়ে সেই গুড়টাকে ভেঙে তুললে সেই রকম তারা খুঁচি গুড় বার করে দেবো আমি। এই তাই বলছি। শোনো, হ্যাঁ, সব তোমাকে একটা কথা বলি, শোনো। আট কুড়ো ভালো খেয়ে গো। হ্যাঁ, তোমাকে একটা কথা বলি, ওই যে- তুমি যে অন্যায় করেছো ওই দেখো বাবলু মুখো। ওর তো ক্ষমা নাই। হ্যাঁ। ঠিক বাবলুর মতনই দেখতে লাগে। তুমি আমার কালী পুজোর দুধ খেয়ে যা অন্যায় করেছো, হ্যাঁ বাবা। তোমার শাস্তি এমন একটা শাস্তি দেবো, এই এলাকার মানুষ শুনলে থরথর থরথর করে কাঁপবে। তোমার শাস্তি হচ্ছে মারধর করে না জানো? তোমাকে পাগলা হাতির পায়ের নিচে ফেলে দেব। না, হাতির বড় বড় কান, ছোট ছোট চোখ করে দেখতে পাই না, পেটে পা দেবে, পঁতির লারি বেরিয়ে চলে যাবে। ওই কাজ করবেন না মহারাজ, যা করবেন আপনি করুন। হাতিকে ছেড়েও বড় শাস্তি দেবো তোমায়। সেই শাস্তি শুনলে মানুষের শরীর থরথর থরথর করে কাঁপবে, গোটা গায়ের লোম ঠাড়ো হয়ে যাবে। এমন একটা শাস্তি দেবো তুমি চিন্তা করতে পারবে না, মূর্খ। ওই কাজ করবেন, এই হারামদা, এটা আর কি আছে? ওইটা কাজ করবেন না, এটা আমার কলাইয়ের বস্তা।
আমি ব্যবসা করছি। তুমি কলাই বাচ? হ্যাঁ কলাই? কলাই। ও তুমি তাহলে কলাই আলা? হ্যাঁ আমি মাঠে সামান্য একটা কলাই আলা হয়ে তোমার সাহস হয় তুমি আমার গয়লা বইয়ের দুধ খেয়ে নিয়েছো? আমি মন্ত্রী। ও তুমি মন্ত্রী? হ্যাঁ। তুমি কিরকম আছো? আরে ছি 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 ছি। আরে কি হলো ভাই? এই, ভাই তোমার এই ঝুড়ি বাটি সরাও না। এই এটা আরে ফটাস করে মুখে লাগছে। অসুবিধা নাই আমার আর সরাও। কথা বলছো আমার সাথে আর বস্তা ওর মুখে। আরে ভাই বসটা মুখে কেন যাবে কেন? তোমাকে আমি বুঝতে পারছি না তো। ও তুমি কোন লোক? আরে ছি 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 ছি। কি হলো ভাই? কি হলো ভাই? আর চোখে ফটাস করে লাগলো রে ভাই। আরে কথা বলছো আমার সাথে। হ্যাঁ আমি লোকটার সাথে কথা বলতে তোমাকে এমন শাস্তি দেবো আমাদের ঘরে যে ঘরে যে পাগলা ঘোড়াটা আছে সেই ঘোড়ার পেছনে তোমায় বেঁধে দেওয়া হবে। ঠিক বলেছে। ও টেনশনে মেরে ফেলবে আমাকে। ওই কাজ করবেন না। আপনার বাড়িতে কোনো শাস্তি দেন, আপনি আমাকে অন্য একটা শাস্তি দেন, টাকা পয়সা জরিমানা করেন, আমি এগুলো মানতে পারবো। বিশ্বাস করুন আমি গরিবের ছেলে, এই কষ্ট সহ্য করতে পারবো না। তাতে তাতে যদি আপনার কাছে আমাকে 12 মাস থাকতে হয় আমি তাই থাকবো। আপনার পায়ে ধরে আরে ছি ছি চুলাটা সরে না রে ভাই। আরে ভাই এই বস্তাটা সব গোলমাল করছে না। এই বস্তাটার জন্য ঝামেলা হচ্ছে। হ্যাঁ শোনো, হ্যাঁ বলেন। তোমার একটা শাস্তি, হ্যাঁ স্যার। তোমাকে জীবনে মারবো না, হ্যাঁ এটা ঠিক। তোমাকে প্রাণে মারবো না, তোমাকে তিলে তিলে মারবো। সেটা কি জানো? তোমার শাস্তি হচ্ছে হ্যাঁ বলুন। তুমি যে কলাইয়ের বস্তা মাথায় নিয়ে আলুন আমাদের গয়লা বইয়ের দুধ খেয়ে নিয়েছো, সেই তোমার কলাই আমার রাজ্যে বিক্রয় করা হবে না। ঠিক বলেছে। এটা আমার শাস্তি। এটাই তোমার শাস্তি। এতটা পোঁতে আঙুল দিয়ে বলছে আমি মেনে নিলাম। আমি কলাই বেচবো না। তুমি কলাই কলাই বাস রাজ্যে না বেচলেই হবে। এই ক্যামেরা ভাঙবে বে। ব্যবসা করবো না। তবে একটা কথা বলি, বলে আপনাকে ধন্যবাদ। হাই, কি হলো ভাই? ঝামেলা করছিস? আবার সেই বস্তা মুখে। কি হচ্ছে রে? শোনো ভাই, আমি তোমাকে সম্মান দিতে চাইছি। তুমি যদি বোঝো যে আমি সম্মান লুবো না, আমার সম্মান দেওয়ার দরকার নাই। আমি তো সম্মান ব্যক্তিকে সম্মান। আরে ভাই ওটা তুমি লোকের মুখে মারছো কেন বারবার? আরে ভাই আমি প্রণাম করছি তাও তো। তোমাকে প্রণাম করতে হবে না। আচ্ছা ঠিক আছে। যাও আমার রাজ্যের বাইরে চলে যাও তুমি। তাহলে আমি এই এরপর যদি তোমাকে আমার রাজ্যে দেখতে পাই তোমার মৃত্যুদণ্ড হবে। তাহলে আমি এখান থেকে পারহাটি ছাড়ি চলে যাবো সাতগাছি পর্যন্ত। সাতগাছির কোথায় যাবে? এটা আমার রাজ্য। ও সাতগাছি তোমার? হ্যাঁ। মাঝে গ্রাম? আরে ওটাও আমার। কুসুম গ্রাম? ওটাও আমার। মন্তসর? আরে সেটাও তো আমার। এই এই দিক দিয়ে যাবো হাট গোবিন্দপুর। পক 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 পক। ভালো ভালো ভালো। ওটাও আমার রাজ্যের মধ্যে পড়ে। সব তোমার রাজ্য? হ্যাঁ। আমাদের কলাই বেচার জায়গা নাই। এই! সব চলে গেছে আমাকে। এই! এই! দাদা লাগছে। আমার মুখের উপরে চিৎকার করে কথা। বেচবো না, কলাই বেচবো না। যা বেরিয়ে যা। কলাই ফেলে দেবো, কলাই আমি বেচবো না। যা বেরিয়ে যা। এই আমি প্রতিজ্ঞা করছি তোমার পায়ে ধরে। ছি ছি ছি। ও শালা। যা বেরিয়ে যা। যা। হাই, ঠিক আছে। চাপ, চাপ। গিয়ে যা। ফাঁকা আসছিস কেন? তুই ফাঁকা কি করতে আসছিস? এ ভাই, তোদের রাজার বিয়ে হয়েছে? এই রাজা কি? চল, রাজা। বিয়ে হয়েছে? নাই বুড়ো। তোদের আজা বিয়ে হয় নাই? আজা না রাজা। বেশ চল। হ্যাঁ। ক্ষমতা এই রাজ্যে কলা বিক্রি করবি না। এই দেখবো না বলেছি। আর বিক্রি করবি না। এই ফাঁকে আয়, ফাঁকে আয়। এই ওই জায়গায়। আগে কি করবো? এই তোদের রাজা ডাকছে নাকি? কি? আমি কি হলো মন্ত্রী বাবা? আমি বাইরে দাঁড়াচ্ছি, তুই আয়। কেন? কাজ ছেড়ে আয়, তোর সাথে কথা আছে। আবার কি হলো? এই গয়লা বউ, আমাকে বলছে বাইরে। বেচবো না, কলাই বেচ দেখ। এই শালা, পালিয়ে আয়, পয়সা দিই না। পয়সা দিই না, পালিয়ে আয়, কলাই কিনবি। না না ও কিস্তি করেছে তার জন্য সরি বলছি। পালিয়ে আয়, এই, তুই ওকে কটা দিয়ে দে। 10 টাকা। তোর দশ টাকা, আমার 10 টাকা। দুজনাই আম সরি। মহারাজ আমাকে কেন মারছেন? জানো না তোমার এত বড় সাহস? তুমি একটা পুরুষকে আমার পুজোর দুধ খাই দিয়ে চলে এসেছো। তুমি দুধ নিয়ে আমার রাজসভায় ছেলে কথা কানে। জনমন নাই। মহারাজ তোমাকে 10 মিনিট সময় দেওয়া হলো। আচ্ছা। 10 মিনিটের মধ্যে দুধ নিয়ে আসবে। আমার বাড়ির কালী পুজো হবে। 10 মিনিটের মধ্যে যদি দুধ না আনো তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। বেশ মহারাজ আমি যাচ্ছি। তাড়াতাড়ি যাও।
আর শুনুন মন্ত্রীবর, মহারাজ আমার এই রাজ্যে ঘোষণা করে দিন হ্যাঁ। যে গয়লা বউর যে দুধ খেয়েছে সেই কলাই আলার কাছে কেউ যদি কলাই কেনে 50 গা বেতের আঘাত আর 5001 টাকা জরিমানা দিতে হবে। তাই হবে মহারাজ। শুনুন শুনুন নগরবাসী, আরে ওরে ঝড়ে জঙ্গলে গলিতে অলিতে যে যেখানে আছেন কান ঠাড়ো করে শুনবেন। মহারাজার কালী পুজোর গয়না বউর খতে দুধ খেয়ে যা অন্যায় করেছে কলাই ওরা, ওর কাছে যে কলাই কিনবে 50 গা বেতের আঘাত আর 5000 টাকা জরিমানা লাগবে।